ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়ে সুতায় গিরা দিলে কি হয়, বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথম পরামর্শ, এই আমলটা করার জন্য আমাদেরকে দোকান থেকে 5 টাকার সুতো ক্রয় করে আনতে হবে আর অবশ্যই তাগি সুতা ক্রয় করে আনতে হবে। এরপরে অজু অবস্থায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে যখনই প্রয়োজন তখনই আপনারা আমলটা করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি এবং আমি 5 টাকার তাগি সুতাও ক্রয় করে নিয়ে আসছি। প্রথমত 3 বার যে কোনো ইস্তেগফার পাঠ করবেন, 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে সূরা আর রহমান প্রথম থেকে পড়া শুরু করবেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما তুকাদ্দিবান। যখন এই আয়াতে কারিমাটি পড়বেন অথবা এ পর্যন্ত আসবেন, সাথে সাথে ওই কালো সুতায় একটি গিরা উঠাবেন এবং ওই গিরার উপরে একটি ফু দিবেন, সাথে সাথে গিরাটাও টেনে দিবেন। এই নিয়মে একটা গিরা আপনাকে দিতে হবে। এরপর থেকে আবার পড়বেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। এরপরে আবার যখন বাঁধবে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, সাথে সাথে ওই সুতার উপরে আরো একটি গিরা দিবেন এবং গিরা যখন দিবেন সাথে সাথে একটি ফু দিবেন। এই নিয়মে সূরা আর রহমানের মধ্যে যত জায়গায় ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান আছে, ওই 5 টাকার তাগি সুতার উপরে আপনাকে ততগুলা গিরা দিতে হবে এবং ততগুলা ফু দিতে হবে। আর হ্যাঁ, আপনার যতটুকু সুতার প্রয়োজন হবে আপনি ততটুকু সুতার মধ্যে ওই সমস্ত গিরাগুলো দেওয়ার চেষ্টা করবেন। সর্বশেষ মানে যখন আপনার সূরা আর রহমান সম্পূর্ণ পড়া হয়ে যাবে তখন একবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন আর ওই সুতার উপরে একটি ফু অথবা দম করবেন। এই নিয়মে একটু কষ্ট করে 5 টাকার তাগি সুতার উপরে এই আমলটা করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা অনেক দামি একটি আমল। হয়তোবা আপনার কাছে এখন ফালতু মনে হতে পারে, কিন্তু যখন বিপদে পড়বেন তখন বুঝবেন যে এই আমলটা কতটা উপকারী। এজন্য এখনো বলছি, একটু সময় নিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই ছোটখাটো আমলগুলা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে অন্যের কাছে দৌড়ে যাওয়া লাগবে না, নিজের কাজ নিজেই করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে প্রথমত সুতাটা পরে নিতে হবে। এখন বলে দিব ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই আয়াতে কারিমাটি পড়ে কালো সুতায় ফু দিলে কি হয় অথবা কালো সুতায় গিরা দিলে কি হয়। এই আমলটা হচ্ছে জলবসন্ত পক্স রোগীদের জন্য। বিশেষ করে অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশে ছোট নেই আর বড় নেই আর বুড়ি নেই আর বুড়ো নেই, সকলেরই কম বেশি জীবনে জলবসন্ত পক্স অথবা ভাইরাস জাতীয় রোগ হয়ে থাকে। যার এখনো হয়নি হয়তো মৃত্যু আগে হলেও হয়ে যেতে পারে।
সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি কখনো এই ধরনের রোগী আপনার ফ্যামিলিতে হয়ে যায়, হতে পারে আপনি নিজেই রোগী অথবা আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান রোগী হয়ে গেছে, জল বসন্ত উঠেছে, তাহলে একটু কষ্ট করে, আপনি হাফেজ না তা কি হয়েছে, আপনি যদি কোরআন পড়তে পারেন, কোরআন খুলে খুলে সামনে রেখে দিয়ে আমলটা করবেন। আমল শেষ হওয়ার পরে আপনার সন্তান, আপনার ছেলে মেয়ের গলায় এই সুতাটা বেঁধে দিবেন। কোরআনের এই বরকতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ছেলে মেয়ের শরীরে যেই জল বসন্ত পক্সগুলো উঠেছে, অথবা যেই রোগীর শরীরে এই জল বসন্তগুলো উঠেছে, যা উঠেছে তো আলহামদুলিল্লাহ, যা উঠেছে নতুন করে আর জ্বালাবে না, আর গজাবে না, আর উঠবে না। আর যেগুলা উঠেছে কোরআনের বরকতে খুব দ্রুত আল্লাহ সুবহানাহু তাআলা এই কঠিন ব্যাধি থেকে আপনাদেরকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ।